Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullah. Dear HSC learners, আজকে আমি তোমাদের বরিশাল বোর্ড 2023 সালের রিয়ারেঞ্জ নিয়ে কথা বলবো। আর মজার বিষয় হচ্ছে আমি তোমাদের রিয়ারেঞ্জটি গল্পের ছলে বলে দেব। আর এখানে গল্পের ভূমিকা পালন করছে প্লেটো ও অ্যারিস্টটল। এই দুজনকে নিয়ে কিন্তু এই বিষয়ে এখানে আলোকপাত করা হয়েছে। তো এই গল্পটি আমি প্রথমে একটু বাংলা আলোকপাত করে দিই, যাতে করে পরবর্তী সময়ে অর্থাৎ আমি যখন সাজিয়ে লিখবো তোমাদের বুঝতে সহায়ক হয়, বা তোমাদের গল্পটি বা এই রিয়ারেঞ্জটি বুঝতে সহায়ক হয়। তো এখানে প্লেটো অ্যারিস্টটল, এখানে প্লেটো হচ্ছে শিক্ষক কার? অ্যারিস্টটলের। অ্যারিস্টটলের শিক্ষক হচ্ছে প্লেটো। তো অ্যারিস্টটল গ্রিসে জন্মগ্রহণ করেছিলেন, আর তার পিতা ছিলেন একজন রাজকীয় চিকিৎসক, বেশ বড় মাপের চিকিৎসক ছিলেন, আর অ্যারিস্টটল ছিলেন সেই চিকিৎসকের কি পুত্র। তো তার পিতা অর্থাৎ অ্যারিস্টটলের পিতা চেয়েছিলেন অ্যারিস্টটল হলেন একজন বড় মাপের চিকিৎসক হবেন, ডাক্তার হবেন। কিন্তু অ্যারিস্টটল সেটা কখনোই চায়নি যে আমি ডাক্তার হই, এটা সে কখনোই চায়নি। সে কি হতে চেয়েছিল? সে ফ্রি থিঙ্কার অর্থাৎ উন্মুক্ত চিন্তা, মানে দার্শনিক বা উন্মুক্ত চিন্তা করবে, এই ধরনের কিছু তিনি হতে চেয়েছেন অ্যারিস্টটল। আর কথা যা কাজও তাই, সে কি করলো? প্লেটোর কাছে পড়াশোনা শুরু করলো। অর্থাৎ প্লেটো এখানে শিক্ষক কার? অ্যারিস্টটলের। তো প্লেটো তাকে তার মতো করে পড়াশোনা শুরু করলেন। পড়াশোনা যখন শুরু করা হলো, পরবর্তীতে অ্যারিস্টটল লেখা শুরু করেছিলেন মানব সভ্যতার জন্য। মানব সভ্যতার জন্য তিনি লেখা শুরু করেন, কলম ধরেন। আর অ্যারিস্টটলের একটা অন্যতম বইয়ের নাম হচ্ছে পলিটিক্স, অর্থাৎ রাজনীতির বই তিনি বই লিখেছেন, তার নাম হচ্ছে পলিটিক্স। এখানে তিনি অনেক কিছু লিখেছেন আর কি। তিনি বই লিখেছেন, বায়োলজি লিখেছেন অর্থাৎ জীববিজ্ঞান লিখেছেন, তারপরে লিটারেচার সাহিত্য লিখেছেন, ইকোনমিক্স অ্যান্ড কম্পারেটিভ পলিটিক্স, এই বিষয়গুলো তিনি লিখেছেন। আর এই কারণে তাকে বলা হয় যে ফাদার অফ বায়োলজি, জীববিজ্ঞানের জনক বলা হয়, বিকজ অফ হিজ ক্রিয়েটিভিটি। তার সৃজনশীলতার জন্য অ্যারিস্টটলকে কি বলা হয়? ফাদার অফ বায়োলজি, জীববিজ্ঞানের জনক। এই ছিল আমাদের আজকের এই রিয়ারেঞ্জের মোটামুটি বাংলা অর্থ। এখন আমরা একে সাজিয়ে লিখব। তো চলো আমরা প্রথমে 1 নম্বর যেটি বসবে দেখে নিই। 1 নম্বর আমরা বসাবো ডি নাম্বার। অ্যারিস্টটল ওয়াজ বর্ন ইন গ্রিস। অ্যারিস্টটল কোথায় জন্মগ্রহণ করেছিলেন? গ্রিসে জন্মগ্রহণ করেছিলেন। এরপর 2 নম্বর আমরা যেটি বসাবো তা হলো জে নাম্বার। হি ওয়াজ দ্য সান অফ এ রয়্যাল ফিজিশিয়ান। তিনি ছিলেন একজন রাজকীয়, ফিজিশিয়ান মানে চিকিৎসক বা ডাক্তার, তিনি একজন রাজকীয় ডাক্তারের পুত্র ছিলেন। এখানে বসালাম আমরা জে নাম্বার। 3 নম্বর আমরা বসাবো ই নাম্বার। হিজ ফাদার ওয়ান্টেড হিম টু বি এ ফিজিশিয়ান। তার পিতা যেহেতু ডাক্তার ছিলেন, এ কারণে তার পিতা চেয়েছিলেন তার ছেলেও কি হবে? ডাক্তার হবে। বাট হি নেভার চেরিশ টু বি সো। কিন্তু অ্যারিস্টটল কখনোই সেটা ইচ্ছা পোষণ করেনি। চেরিশ মানে হচ্ছে ইচ্ছা পোষণ করা। তার পিতা চেয়েছিল যে আমার ছেলে ডাক্তার হোক, কিন্তু সে কখনো এটা ইচ্ছা পোষণ করেনি, অর্থাৎ চেরিশ করেনি। এখানে আমরা বসাবো ই নাম্বার। এবার 4 নম্বর আমরা বসাবো আই নাম্বার। হি ওয়ান্টেড টু বি আ ফ্রি থিঙ্কার। তিনি কি হতে চেয়েছিলেন? উন্মুক্ত চিন্তাবিদ, অর্থাৎ উন্মুক্ত তার মানসিকতা থাকবে, চিন্তা করবে, গবেষণা করবে, দার্শনিক হবে, এগুলো তিনি চেয়েছিলেন। এখানে আমরা বসাবো আই নাম্বার। 4 নম্বরে আই নাম্বার। 5 নম্বরে বসাবো আমরা এ নাম্বার। অ্যাজ এ রেজাল্ট, ফলে হি স্টাডিড আন্ডার এ গ্রেট থিঙ্কার প্লেটো। আর তার কথা মতো সে কাজ শুরু করে, সে পড়াশোনা শুরু করে কার অধীনে? একজন বিখ্যাত চিন্তাবিদ প্লেটোর অধীনে তিনি পড়াশোনা শুরু করেন, অর্থাৎ প্লেটোর কাছে পড়াশোনা শুরু করলেন। 6 নম্বরে বসাবো আমরা সি নাম্বার। প্লেটো টট অ্যারিস্টটল অ্যাকর্ডিং টু হিজ ওন ওয়ে। প্লেটো অ্যারিস্টটল তার মতো করে পড়াশোনা শুরু করলেন। 6 নম্বর সি হলো। 7 নম্বর আমরা বসাবো এফ নাম্বার। লেটার অন, পরবর্তীতে অ্যারিস্টটল টুক দ্য পেন টু রাইট অন টপিকস সুইটেবল ফর হিউম্যান সিভিলাইজেশন। লেটার অন, পরবর্তীতে অ্যারিস্টটল টুক দ্য পেন, কলম নিয়েছিলেন, টু রাইট, লেখার জন্য, অন দ্য টপিকস সুইটেবল ফর হিউম্যান সিভিলাইজেশন, মানব সভ্যতার জন্য যেটা উপযুক্ত সেই বিষয়ে তিনি কি শুরু করেছেন? লেখা শুরু করেছেন। আমরা 7 নম্বরে বসাবো এফ নাম্বার। 8 নম্বরে বসাবো এইচ নাম্বার। পলিটিক্স ইজ ওয়ান অফ হিজ
famous books which exposes fullest development of his wisdom. পলিটিক্স হচ্ছে তার যে বইগুলো রয়েছে অন্যতম বই, তার মধ্যে এটা একটা বই, which exposes যেটা ব্যক্ত করে fullest development উন্নতি of his wisdom তার জ্ঞানের। এখানে আমরা বসাবো এস নাম্বার। 9 নম্বরে বসাবো বি নাম্বার। He also wrote books on biology, literature, economics and comparative politics. তিনি আরো বই লিখেছিলেন জীববিজ্ঞান, সাহিত্য, অর্থনীতি এবং তুলনামূলক রাজনীতির উপরে তিনি বই লিখেছিলেন। অর্থাৎ এই বইগুলো তিনি লিখেছিলেন এর উপরে ভিত্তি করে। এখানে আমরা বসাবো বি নাম্বার। সবশেষে 10 নম্বর বসাবো জি নাম্বার। He is called the father of biology, তাকে জীববিজ্ঞানের জনক বলা হয় because of his creativity, তার ক্রিয়েটিভিটির কারণে, তার সৃজনশীলতার কারণে তাকে জীববিজ্ঞানের জনক বলা হয়। এখানে আমরা জি নাম্বার বসাই দেব। এই ছিল আমাদের বরিশাল বোর্ড 2023 সালের রিয়ারেঞ্জ। এটি রাজশাহী বোর্ড 2017 সালে এই প্রশ্নটি এসেছিল, তাহলে গুরুত্বটা অবশ্যই রয়েছে এখানে। আমি আশা করি তোমরা এই উত্তর না দেখে তোমরা নিজেরাই সাজাবে, বাংলা অর্থ জেনে বা শুনে তোমরা নিজেরাই সাজাবে, দিয়ে নিজেকে চেক করবে। আর পরীক্ষাতে অবশ্যই এভাবে লিখবে, এভাবে লিখে পরে তোমরা সময় পেলে প্যাসেজ আকারে উঠাই দিবে। যদি না সময় পাও এতটুকু লিখলেই চলবে। তো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি পরবর্তী ভিডিওতে তোমরা সাথেই থাকবে। আর আমার এই ছোট্ট পরিবারে তোমরা যদি এখনো সদস্য না হয়ে থাকো, মাই পোলাইট রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল and press the bell icon button and share this video so that the others also can enjoy this video. Thank you very much. Assalamu alaikum wa rahmatullah.